আমাদের উত্তরবঙ্গের এটা একটা বিখ্যাত রেসিপি। আর এই তরকারিটা দেখি আমাদের উত্তরবঙ্গের মানুষ দেখলেই চিনতে পারবে আজকে আমি কী রান্না করব। তো আজকের রেসিপিটার নাম আমি সবার শেষে বলে দেবো। চলো আজকের মতো রেসিপিটা শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আরেকটা কথা বলে রাখি, এই রেসিপিটা শুধু উত্তরবঙ্গের না, যারাই খেয়েছে তারাই খুব বেশি পছন্দ করেছে আর খুব মজা করে তৃপ্তি নিয়ে খেয়েছে। চলো আজকের মতো রেসিপিটা শুরু করছি। এখানে আমি হাফ কেজির থেকে একটু বেশি গরুর মাংস নিয়েছি। আমি গরুর মাংসটা স্বপ্ন থেকে নিয়েছিলাম। দেখো কতগুলো হাড় আর তেল দিয়েছে, আর এই তেলগুলো মাংসের সাথে ছিল না, এক্সট্রা ভিতর থেকে দিয়েছে। ভাবলাম যেহেতু এতগুলো তেল দিয়েছে এটা দিয়ে কী করব। আর আমি যে রান্নাটা করব সেটা তেল আর মাংস হলে ওই রান্নাটা বেশি মজা লাগে। আজকের রান্নাটা করতে আমার যেটা লাগবে সেটা হলো আলু। এখানে আমি বেশ কয়টা আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুর উপরের চসাটা ফেলে দিচ্ছি। আলুগুলো এমনভাবে ভেঙে দিতে হবে যে আলু ভর্তার মতো করে কিন্তু ভাঙা যাবে না। এটা একটু আলু ছোট ছোট টুকরোর মতো হবে, কিন্তু একদম ম্যাচ যেটাকে বলে, মানে আলু ভর্তা আমরা যেভাবে করি ওইভাবে করা যাবে না। আলুগুলো ছোট ছোট একটু পিস হয়ে থাকবে, একদম বড়ও না আবার ছোটও না। তোমরা দেখেই বুঝতে পারছো যে কীরকম করে আমি আলুগুলো ভেঙে নিয়েছি। আলুগুলো ভাঙা হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে রেখে দেবো। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়ে দেবো সামান্য লবণ। এতে করে পেঁয়াজ থেকে তাড়াতাড়ি পানি ছেড়ে দেবে আর পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি 4 টুকরো সাদা এলাচ, 3টা দারচিনি আর 2টা তেজপাতা দিব, দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। সাথে দিয়ে দেব সামান্য জিরা ফোড়ন, আর সেই সাথে দিয়ে দেব 1.5 চামচের মতো আদা রসুন বাটা, সাথে সামান্য পানি। এতে করে বাকি মশলাগুলো দিলে মশলা পুড়ে যাবে না। সেই সাথে দিয়ে দেব 1.5 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। সেই সাথে দিয়ে দেব রাঁধুনি গরম মশলার গুঁড়ো। সবগুলো একসাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন সবগুলো মশলা ভালোভাবে মেশানো হয়ে যাবে, ঢাকনা দিয়ে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। দেখো আমার মশলা থেকে তেল বেরিয়ে আসছে। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 10 মিনিট, যেন মাংস থেকে পানি ছেড়ে দেয়। দেখো আমার মাংস থেকে একটু করে পানি ছেড়ে দিচ্ছে। আমি এর মাঝখানে কয়েকবার ঢাকনা তুলে বারবার নেড়ে দেব। দেখো আমার মাংস থেকে বেশ অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিটা দিয়েই আমি মাংসটা 50% সিদ্ধ করে নেব। আমার ফাইনালি মাংস কষানোটা শেষ হয়ে গেছে। দেখো কত সুন্দর কালা ভুনার মতো কালার এসেছে। আর আরেকটা কথা বলে রাখি, আমি এখন পর্যন্ত মাংসে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আর আমি বরাবরই মাংস কষানোর সময় এভাবে কয়েক পিস তুলে রাখি, এতে করে পরবর্তীতে খিচুড়ি বা কিছু রান্নার মধ্যে দিলে বেশ মজা লাগে। এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের সাথে আলুগুলো মেশানো আমার শেষ হয়ে গেছে। এখন আমি বড় একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার আগের ঢাকনাটা ছোট হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে মাংসটা খুব ভালোভাবে নেড়ে দেব। আর আলু দেওয়ার পর তলানিতে কিন্তু লেগে ধরে, তো একটু পরপরই নেড়ে দিতে হবে।
আমি একটু পরপর ঢাকনা খুলে বারবার নেড়ে দিচ্ছিলাম, আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছিলাম। ফাইনালি আমার আলুগুলো খুব ভালোভাবে কষানো শেষ। দেখো একদম ভাজার মতো হয়ে গেছে। আমি এখন প্রেসার কুকারে দিয়ে দেব। যেহেতু গরুর মাংস রান্না করছি, ভালোভাবে সিদ্ধ হতে হবে। আমি কড়াইটের মধ্যে আলুগুলো সব প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর এই পর্যায়ে এই ঝোলটা গরম পানি দিলে সব থেকে বেশি ভালো হয়। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ভালোভাবে আলুগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো মনে হচ্ছে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। কিন্তু আমার রান্না কিন্তু এখনো শেষ হয়নি। এখন আমি প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। সেই সাথে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু মাংসে এখন কেবলমাত্র পানি ব্যবহার করলাম, আর এতক্ষণও আমি মাংসের পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম। দেখো ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর একটা কালার এসেছে, আর তেলগুলো কত সুন্দরভাবে ভেসে উঠেছে। আমি এই মাংসটা আরও একটু ঘন করে নেব, যেন দেখতে সুন্দর লাগে। আর আলু ঘাঁটিটা দেখা যায় একটু ঘন হলে বেশি মজা লাগে। এখন আমি 3-4টা কাঁচামরিচ, সেই সাথে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। আর এই মাংস রান্নায় অবশ্যই ভাজা জিরা গুঁড়া কিন্তু দিতেই হবে। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, যেন ঝোলটা ঘন হয়ে আসে। দেখো আমার মাংস রান্নাটা শেষ হয়ে গেছে, সেই সাথে ঝোলটাও টকবক করে ফুটছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নেব। তোমাদের তো নামটা সবার শেষে বলতে চেয়েছিলাম। এটা আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি। আর এটা যে কোনো অনুষ্ঠানে বা অকেশনে বা এমনিতে বাসায় গরুর মাংস নিয়ে আসলে অনেকেই এটা রান্না করে। আর এটা আলু ঘাটি হলে নামটা কেমন শোনা গেলেও খেতে কিন্তু দারুণ দুর্দান্ত হয়, আর খেতেও বেশ সুস্বাদু। যারা একবার খেয়েছে তারাই বলতে পারবে এর স্বাদটা কেমন। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।